যদি ক্যারিয়ার নিয়ে খুব বেশি ফ্লাকচুয়েশনস আসছে আর মন থেকে যেই কাজটা করছো সেটাতে তুমি একদম স্যাটিসফাইড না, আর কখনো কখনো এরকম মনে হয় যে হ্যাঁ সেলফ ডাউট চলে আসছে, আর যদি আমি কাজ খুঁজে পেতাম যে আমি কোন কাজটা সব থেকে বেস্ট করতে পারতাম, তাহলে লাইফটা কতটাই সর্টেড হতো। তো 1 মিনিট দাঁড়িয়ে যাও, একটু স্টে করে যাও, হয়তো কাজে লাগলেও লাগতে পারে। কোনো সময় এরকম হয়েছে যে কেউ বলছে, বন্ধুরা বলছে স্পেশালি ইনসাল্ট করে, যে দেখ মডেল এসছে, বা এটা বলছে যে আবার চলে এসছে জ্ঞান দিতে, জ্ঞানী পুরুষ। হতে পারে তাদের ইন্টেনশন ভুল, হতে পারে তারা তোমাকে ইনসাল্ট করার জন্য বলছে, বাট ওয়ার্ডগুলো কি নেগেটিভ? আই ডোন্ট থিঙ্ক সো। একটা মডেল বা জ্ঞানী, এই ওয়ার্ডগুলো তো নেগেটিভ না। অনেক সময় এরকম হয় দেখবে যে বন্ধুরা তোমাকে বলছে যে রাধুনি, তোমাকে ইনসাল্ট করছে, বাট হতে পারে না যে তার মধ্যে সেই শেফ হওয়ার একটা কোয়ালিটি আছে। কোনো মেয়েকে কেউ বলছে সারাদিন মেকআপ করে থাকতে পারে মেয়েটা, তো হতে পারে না যে তার মধ্যে একটা মেকআপ আর্টিস্ট হওয়ার কোয়ালিটি আছে। আর অনেক সময় দেখবে যে ছেলেরা বলছে যে নেতা চলে এসছে সাইড দিয়ে, তো হতে পারে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটিস আছে। আমি আজকে বুঝি যে কেন 10 বছর ধরে বন্ধুরা আমাকে বলতো যে চলে এসছে জ্ঞানী পুরুষ আবার জ্ঞান দিতে। তো অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ, সবার আগে তো থ্যাংক ইউ তাদেরকে যারা এগুলো বলেছে। আর আশা করছি আরো বেশি ক্লিয়ার হবে, একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে, প্লিজ ওটা পড়ে নিও পারলে, দ্য লেভেলিং ইফেক্ট, আরো বেশি বেটার বুঝতে হেল্প করবে তোমাকে। থ্যাংক ইউ।